অনেক দিন ধরে নুসরাত তাবাসসুমকে আমি খুব মিস করছিলাম। সবাইকে দেখি, এই সুইট অ্যান্ড সাওয়ার মেয়েটাকে কেন দেখি না? অবশেষে আজ তার দেখা মিলল। তিনি বলেছেন, মহিলা সমন্বয়কদের ঘরে ঘরে প্রতি মাসে একজন করে আবরার ফাহাদ জন্ম নেবে। এটা শোনার পর আমার মনে হলো, এ তো যুগান্তকারী আবিষ্কার। পৃথিবীতে আর কেউ এই তথ্য উপাত্ত উপস্থাপন করতে পেরেছে কি না? না, অবশ্যই পারেনি। আর এটাই যদি সত্যি হয়, তবে পরবর্তী নোবেল আমাদের নুসরাত তাবাসসুম আপা পেয়ে যাবে। চিকিৎসা শাস্ত্রের গবেষকদের আমি আহ্বান করব আমাদের নুসরাত তাবাসসুম আপাকে হায়ার করতে। বিশাল একটা অর্জন। সারা পৃথিবীতে ইনফার্টিলিটির যে হার, সে হারটা কমবে এবং আমার মনে হয় এটা অনেক ফলপ্রসূ একটা ফল বয়ে আনবে দেশের জন্য, পৃথিবীর জন্য, জনগণের জন্য, জনমানব সেবায় বিশাল একটা ফল এটা। তবে আমি একটু যুক্ত করব, 1 মাস একটু বেশি চাপ হয়ে যাবে আপা। 1 মাসের পরিবর্তে 2 মাস করতে পারেন। অনেক ব্যাপার স্যাপার আছে তো ভেতরের, একটু বিবেচনায় আনতে পারেন। তাড়াহুড়া ভালো ফল দেয় না আসলে। তো তাড়াহুড়ার কথাই যখন উঠল, তখন আরেকজনের কথা বলতে ইচ্ছে করছে। আমাদের আওলাদ হোসেন ভাই, শহীদ আওলাদ হোসেন ভাই জুলাই শহীদ হয়েছেন। জুলাই ফাউন্ডেশন থেকে তার পরিবার ভাতা পেয়েছে। এরপর যখন শহীদ কোটায় ফ্ল্যাট বরাদ্দের প্রসঙ্গ আসলো, তখন শহীদ আওলাদ হোসেন ভাই স্বয়ং চলে আসলেন সচিবালয়ে তার নাম লিপিবদ্ধ আছে কি না সঠিকভাবে সেটা দেখার জন্য। বিষয়টা কেমন কেচে গেল না বলেন? আরও 1 বছর পর আপনার কবর থেকে উঠে আসা উচিত ছিল। এই যে তাড়াহুড়া, এগুলো উচিত কি অনুচিত বলবো না, কারণ উচিত আর অনুচিত থেকেই আপনারা শিক্ষা লাভ করবেন। এরপরে আরও কত শৈল্পিকভাবে মিথ্যা কথা বলা যায়, আপনাদের সামাজিক বিজনেস মডেলটাকে আরও কত শৈল্পিকভাবে সাজানো যায়, সে শিক্ষা আপনাদের হবে এই ছোট ছোট ধরা খাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এটাও আপনাদের দরকার ছিল। আর আমাদের নুসরাত তাবাসসুম আপাও খুব সুন্দর করে এই যে পয়দা করার যে তথ্যপাথ্য দিলেন, একটা পয়দা করার পর তিনি ডিউরেশনটা বুঝতে পারবেন।